আমার উচ্চ মাধ্যমিকের স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, অতি উৎকৃষ্ট মানের সেমিস্টার 3 ইতিহাস দ্বাদশ শ্রেণী 2026 বোর্ডের জন্য প্লাস সামনে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা, সেখানেও যে প্রশ্নগুলো আসতে পারে, খুব নিজের হাতে অতি যত্নে আমার PDF তৈরি। তোমরা যারা কিনতে চাও, এতে সমস্ত নাম্বার বা বলা আছে, কিভাবে পাবে সেটাও বলা আছে। তৃতীয় অধ্যায় উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3-র জন্য আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। এই অধ্যায় থেকে 7টি প্রশ্ন উত্তর করতে হবে। 1 × 7 সঠিক উত্তর নির্বাচন করো। 1. দিওয়ানি আসর গ্রন্থের রচয়িতা কে? মাহমুদ গান। হায়দ্রাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। বামনী রাজ্য ভেঙে প্রথম স্বাধীনতা ঘোষণা করে কোন রাজ্য? আহমদনগর। আহমদনগরী কোন শাসক দখল করে এবং কবে? মুর্তজা নিজাম শাহ 1574 খ্রিস্টাব্দে। গোলকুন্ডা দখল করে মুঘল সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন কেউ, কবে? ঔরঙ্গজেব 1687 খ্রিস্টাব্দে। আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন শাহজাহান 1636 খ্রিস্টাব্দে। বাহমনি সুলতানরা কোন দেশের সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন? পারস্য। গোল গম্বুজ তার শাসনকালে নির্মিত, কার শাসনকালে নির্মিত হয়? মোহাম্মদ আদিল শাহ। শাহজাদা মুরাদের নেতৃত্বে আহমদনগর আক্রমণ করা হয় কবে? 1595 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্যে প্রতিশালী 3টি রাজ্য কোনগুলি? আহমেদনগর, গোলকুন্ডা ও বিজাপুর। বামনী আমলে কাদেরিয়া সম্প্রদায়ের কেন্দ্র কোথায় ছিল? বিদর। আহমদনগরে নিজাম শাহী শাসনের প্রতিষ্ঠাতা কে? মালিক আহমদ নিজাম শাহ। বাহাদুর নিজাম শাহ প্রবিবাহিকা কে ছিল? চাঁদ বিবি। আহমদ মুঘল পরদ্রাজ্যে পরিণত হয় কবে? 1600 খ্রিস্টাব্দে। পরদ আছে, ওটা করদ হবে। 15. গোলকুন্ডা স্বাধীন রাজ্যে কে প্রতিষ্ঠা করে? কুলি কুতুবুল মুলক। চারমিনার নির্মাতা কে ছিলেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। বিদরকে সংস্কৃতির কেন্দ্র হিসেবে কে প্রশংসা করেন? নিকিতিন। বামনী শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে কে ছিলেন? সুলতান। ডর বলে পূর্বশিরি পথ প্রদর্শক কাকে মনে করা হয়? মাহমুদ গান। বাহমনি প্রদেশগুলিতে কে নিযুক্ত থাকতেন? তরফদার। বাহমনি রাজ্য কত বছর স্থায়ী ছিল? প্রায় 175 বছর। গুলবর্গার জামা মসজিদ নির্মাণ করেন কে? প্রথম মোহাম্মদ শাহ। তরফদারদের বদলি ব্যবস্থা করেন কে? মাহমুদ গাওয়ান। বাহমনি রাজ্যের বাহিনীর প্রধান কে ছিলেন? সুলতান। বিচার বিভাগে উৎকোচ গ্রহণকারীদের কঠোর শাস্তি বিধান কে করেন? মাহমুদ গাওয়ান। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? হাম্পি। কর্ণাটক সাম্রাজ্য নামে পরিচিত কোন রাজ্য? বিজয়নগর সাম্রাজ্য। সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় বিরূপাক্ষ। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 1565 খ্রিস্টাব্দে। বৈদেশিক ও রাজদরবারে কাজ দেখাশোনা করতে কে? ওয়াজির আশরাফ। বিচার ও ধর্মীয় বিষয়ের প্রধান কে ছিলেন? সদরি জাহান। কোতোয়াল কোন বিভাগের প্রধান ছিলেন? পুলিশ বিভাগের। পর্যটক নিকিতিন কোন শাসকের আমলে বিদার ভ্রমণ করেন? 3য় মোহাম্মদ শাহ। জাগিরদাররা কার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিল? সুলতানের কাছে। বাহমনি রাজ্য প্রধান বাণিজ্যিক ফসল কী ছিল? আখ ও তুলো। বাহমনি রাজ্যের প্রধান আয় কোন উৎস থেকে আসত? ভূমি রাজস্ব। রিয়াজুল ইনসা গ্রন্থের রচয়িতাকে? মাহমুদ গান। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে? 1336 খ্রিস্টাব্দে। নিকোলো কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি। আমুক্ত মাল্যদাহ গ্রন্থটির ভাষা কী ছিল? তেলেগু। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে? হাসান গঙ্গু। 43. বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কাকে মনে করা হয়? তাজউদ্দিন ফিরোজ শাহ। ফার্সি ভাষার ব্রাহ্মণকে বলা হয় বাহমন। 1490 খ্রিস্টাব্দে স্বাধীন আহমদনগরের রাজ্য প্রতিষ্ঠা করেন কে? মালিক আহমদ নিজাম শাহ। বিজয়নগর সাম্রাজ্য ড্যাশ নামে পরিচিত? সিটি অফ ভিক্টরি। 14 শতক নাগাদ দিল্লির অধীনতা ছিন্ন করে দক্ষিণ ভারতে গড়ে ওঠা একটি স্বাধীন রাজ্য হল বিজয়নগর।
এ ফরগোটেন এম্পায়ার বিজয়নগর গ্রন্থটির রচয়িতা কে? রবার্ট সিংহের। কোন দুই ভাই স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন? হরিহর ও বুক্কো। হরিহর ও বুক্কোকে বন্দি অবস্থায় কোন শহরে নিয়ে গিয়ে মোহাম্মদ বিন তুগলক ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন? দিল্লি। কোন নাম গ্রহণ করে হাম্পি হস্তিতে শাসন শুরু করেছিলেন? শ্রী বিরূপাক্ষ। কোন রাজ্যের বিরুদ্ধে বুক্কো এর সফল অভিযান পরিচালনা করেছিলেন? মাদুরাই। ভবিষ্যতে কোন পক্ষই যুদ্ধকালে অকারণে অসামরিক ব্যক্তিত্বের হত্যা করবে না? কোন সংঘর্ষের পরে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তিতে এটি স্থির হয়েছিল? প্রথম বিজয়নগর বাহামনি সংঘর্ষ। কোন বিশিষ্ট তেলেগু কবি প্রথম পক্ষ রাজসভার সদস্য ছিলেন? নাসনা সোমনাথ। জলসেচের জন্য সেচের হবে। কোন নদীতে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিজয়নগরের শাসন প্রথম দেবরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন? বিজয় রায়। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গবংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। মল্লিকার্জুনের পর কে বিজয়নগরের সিংহাসনে আরোহণ করেন? দ্বিতীয় বিরূপাক্ষ। সঙ্গবংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরূপাক্ষ। বিজয়নগরের প্রচলিত ঐতিহ্যে রায়া বা রাজারা কোন আখ্যায় ভূষিত হতেন? নরপতি বা জনগণের প্রভু। কে বিজয়নগরের শালু বংশে প্রতিষ্ঠা করেন? নরসিংহ। নিম্নে প্রদত্ত বিজয়নগরের রাজবংশগুলির মধ্যে কৃষ্ণদেব রায় কোন বংশের সম্রাট ছিলেন? তুলুন। 63 পর্তুগিজ পর্যটক লুনিজের মত অনুযায়ী রাজা কৃষ্ণদেব রায়ের শেষ সামরিক অভিযান কোনটি ছিল? গুলবর্গা ধ্বংস। কত খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়ের মৃত্যু হয়? 1529 খ্রিস্টাব্দে। কার শাসনকালে দক্ষিণ ভারতের সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল? কৃষ্ণদেব রায়। 66 নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে লিখেছেন যে রাজা কৃষ্ণদেব প্রজা কল্যাণমুখী রাষ্ট্রের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? ঈশ্বরী প্রসাদ। বিজয়নগর সাম্রাজ্যের কোন প্রথার সঙ্গে সুলতানি আমলের ইক্তা প্রথার বৈশিষ্ট্যগত মিল পরিলক্ষিত হয়? অমরনায়ক প্রথা। কোন বিশিষ্ট ঐতিহাসিক কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে প্রকাশিত এক প্রবন্ধে বিজয়নগরকে খণ্ডিত রাষ্ট্র বলে উল্লেখ করেছেন? বার্টন স্টেইন। বিজয়নগর সাম্রাজ্যের যে সকল অবশিষ্ট ভূমি অমরনায়কের বন্দোবস্তে দেওয়া হতো তা কী নামে পরিচিত ছিল? অমরা। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কী নামে পরিচিত ছিলেন? মহাপ্রধান। ডক্টর কৃষ্ণ শাস্ত্রীর মত অনুযায়ী বিজয়নগরের কতগুলি প্রদেশ ছিল? 6টি। বিজয়নগর সাম্রাজ্যে কারা কেন্দ্রীয় গ্রামীণ শাসনের মধ্যে সংযোগ রক্ষা করতেন? মহানায়ক আচার্য। কোন দপ্তর বিজয়নগর সাম্রাজ্যের সেনা বিভাগের তত্ত্বাবধান করত? কান্ডাচার। কোন সম্রাটের আমলে ইতালীয় পর্যটক নিকোলো কোনটি বিজয়নগরে আসেন? দ্বিতীয় দেবরায়। নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি। দুয়াতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? পর্তুগাল। কে বিজাপুরের স্বাধীন আদিল শাহী বংশের সূচনা করেন? ইউসুফ আদিল শাহ। বিজাপুরে কোন শাসকের সময়কালে গোল গম্বুজ নির্মিত হয়? মোহাম্মদ আদিল শাহ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে বিজাপুর রাজ্যকে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন? 1686 খ্রিস্টাব্দে। আহমদনগরী নিজামশাহী বংশের প্রতিষ্ঠা করেন? মালিক আহমদ নিজাম শাহ। শাহজাদা মুরাদের নেতৃত্বে মুঘল বাহিনী কত খ্রিস্টাব্দে আহমদনগর অধিকার করে? 1595 খ্রিস্টাব্দে। নিম্নলিখিতদের মধ্যে কে আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন? মালিক অম্বর। কত খ্রিস্টাব্দে আহমদনগর মুঘল সাম্রাজ্যের কত রাজ্যে পরিণত হয়? 1600 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? 1636 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাট 1687 খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করে তা মুঘল শাসন অন্তর্ভুক্ত করেছিলেন? ঔরঙ্গজেব। কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। বামনী রাজ্যের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে ছিল? সুলতান। বামনী রাজ্যের প্রদেশগুলি নিযুক্ত ছিলেন একজন তরফদার। তরফদারদের ক্ষমতার সংকুচিত কেন্দ্রীয় শক্তিকে নিরঙ্কুশ করার জন্য কে তাদের এক স্থান থেকে অন্য স্থানে বদলির ব্যবস্থা করেন? মাহমুদ খান। বামনী রাজ্যের শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল গ্রাম। বামনী রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে দিল্লি সুলতানের নায়ক সমতুল্য ছিলেন ভকিল উস সুলতান। কোতোয়াল ছিলেন পুলিশ বিভাগের প্রধান। বামনী রাজধানীর ভিতরে এক সুবিশাল মাদ্রাসা নির্মাণ করেন মাহমুদ খান। মাহমুদ খানকে যার পূর্বসূরীর পথ প্রদর্শক মনে করা হয় টোডর মলের, যার উদ্যোগে দৌলতাবাদের জ্যোতির্বিদ্যা চর্চার জন্য মানমন্দির নির্মিত হয়েছিল। উত্তর, তাজউদ্দিন ফিরোজ শাহ।
96 বাহমানি শাসন ব্যবস্থায় যা বিদ্যাগণ তাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে বাধ্য ছিলেন সুলতানের কাছে। বাহমনি রাজ্যের প্রশাসক ব্যবস্থা আমির জুমলা হলেন অর্থ বিভাগের ডেপুটি প্রধান। বাহমনি রাজ্য বিভক্ত ছিল 4টি প্রদেশে। 99 দাগে দিওয়ানি আসো গ্রন্থের রচয়িতা হল মাহমুদগঞ্জ। 100 দাগে বাহমনি রাজ্য ভেঙে 5টি স্বাধীন আঞ্চলিক রাজ্যের মধ্যে প্রথম স্বাধীনতা ঘোষণা করে আহমদনগর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।